জাহান্নামের মধ্যে কেমন আযাব হয়, সুদ খাইলে কি রকমের আযাব হয়, মিথ্যা বললে কেমন আযাব হয়, চুগলিপনা গীবত করলে কি রকমের আযাব হয়। মানে এক এক ধরনের অপরাধের এক এক রকমের শাস্তি। দুনিয়ার মধ্যে জেলখানা আছে, জেলখানার মধ্যে কারো ফাঁসি হয়, কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, আবার কারো 6 মাসও জেল হয়, হয় কি হয় না? তাহলে বোঝা গেল অপরাধের মাত্রাটাও কিন্তু কম বেশি আছে। আল্লাহ পাক জাহান্নাম 60টা বানাইছেন, জাহান্নামে একটা 60টা দরওয়াজা বানাইছে। বোঝা গেল যে অপরাধের মাত্রাটাও কম বেশি আছে। আল্লাহ নবীকে বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক মেরাজে ডাক দিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহ নবী ধারণা নিলেন। এবার যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করবার পর মায়ার নবীজি চারদিকে 4খানা নহর দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। একটা হলো দুধের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, আর 4 নম্বরে হলো শরাবের নহর। জিবরাইল আমিন আল্লাহর নবীর এই মেরাজের সঙ্গী ছিলেন। জিবরাইল নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, এই যে নহর দেখা যায়, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, 4টা নহর দেখা যায়, এই নহরগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, আমি এতটুকু বলতে পারি, এই নহরগুলা হাউজে কাউসারে যাইয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন হাউজে কাউসারে এই 4টে নহর শেষ হয়ে গেছে, কিন্তু শুরুটা কোথা থেকে আমার জানা নাই। জিবরাইল আমিন আল্লাহ নবীজি এই আলাপ করতেছে, এমন সময় অন্য আর একজন ফেরেশতা এসে আল্লাহর নবীজিকে অনেকগুলি মঞ্জিল অতিক্রম করে নিয়ে গেলেন একটা গাছের ছায়ার মধ্যে। গাছের ছায়ার মধ্যে নবী চলে গেলেন। ওই গাছের মূলে বিশ্ব নবীজি লক্ষ্য করলেন যে একটা মতির তৈরি মিনার দেখা যায়। এই মিনারটা এত বড়, গোটা পৃথিবী যদি এই মিনারের উপরে রাখা হয়, গাছের ডালে যেমন পাখি বসে থাকলে ছোট দেখা যায়, এমনই ভাবে গোটা পৃথিবী যদি ওই মিনারের উপরে রেখে দেওয়া হয়, আমার ভাইরা ছোট্ট একটা পাখির মতো গোটা দুনিয়াটা দেখা যাবে। এত বড় মিনার জান্নাতের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হলো দামি জিকির, দামি তাসবিহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো সুবহান।